আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার জামার গলা ডিজাইন তৈরি করে দেখাবো। সেজন্য এই ফুল আমি তৈরি করে নিয়েছি, কুশি কাটার ফুল। এখানে আমি 20টি ফুল তৈরি করে নিয়েছি। এই ফুল কিভাবে তৈরি করতে হয় তা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আমি এই ফুলগুলো জয়েন করে নেব। আমি এই ফুল জয়েন করা দেখিয়ে দিচ্ছি। এখানে জয়েন করার জন্য আমি সুই সুতা নিয়েছি। সুই সুতা নেওয়ার পরে এই যে একটি ফুল নিলাম। এই ফুল নেওয়ার পরে এই যে এখানে একটি পাপড়ি আছে আর এখানে একটি পাপড়ি আছে, আমি এই পাপড়িতে ঢুকিয়ে নিচ্ছি সুইটি। নেওয়ার পরে এখানে আমি গিট বসিয়ে নেব। এখানে আমি গিট বসিয়ে নিলাম। এখন এই এই যে পাপড়ি, এই যে ফুলটি আছে এই ফুলটি জয়েন করে নেব। সেজন্য এখানে আমি এই দুইটি চেনের গ্যাপ আছে পাপড়ির মাঝখানে, সেই দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। দেখুন, এই পাপড়ি দুটো আমি জয়েন করে নেব। তারপরে আবারও এই দুইটি গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি একটি গিট বসিয়ে নিচ্ছি। এখন আরও একটি গিট বসিয়ে নিচ্ছি। এখন নিচ দিয়ে আমি সুতাটাকে বের করে নেব উল্টো দিক দিয়ে। উল্টো দিক দিয়ে বের করার পরে আমি এই যে পাপড়িটি আছে, পাপড়ির ডাবল কুশির যে পিছনের যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর মধ্য দিয়ে হুকটাকে এই পাপড়িতে নিয়ে আসব, পরের পাপড়িতে নিয়ে যাব। তো আমি পরের পাপড়িতে চলে যাব। তারপরে এভাবে আমি আস্তে আস্তে পরের পাপড়িতে চলে যাচ্ছি। এদিকের যে পাপড়ির যে পিছনের ঘরগুলো আছে, পিছনের ঘরগুলো দিয়ে আমি সরাসরি একদম দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখন এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে আসলাম, তারপরে এখানে সুইটাকে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এই ফুলের এই পাপড়ি এবং এই পাপড়ি জয়েন করে দেব। তো আমি এখানকার দুইটি চেনের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি গিট বসিয়ে নেব। গিট বসিয়ে নিলাম। আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে আরও একটি গিট বসিয়ে নিচ্ছি। এখন আমি সুতাটি কেটে নেব। তারপর এই ফুলের সাথে আরেকটি ফুল জয়েন করে নেব। এই যে এই পাপড়ির সাথে এই পাপড়ি এবং এই পাপড়িটির সাথে এই পাপড়ি। এখন আমি এই যে এই পাপড়িটির দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। তারপর এই পাপড়িটির দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। এখন আমি এই দুইটি চেনে এখন এই দুইটি গ্যাপের মধ্য দিয়ে যে আমি সুতা ঢুকিয়ে নিলাম, সেখানে আমি গিট বসিয়ে নেব। আবারও সুই সুতা ঢুকিয়ে নিয়ে গিট বসিয়ে নেব। গিট বসিয়ে নিলাম, আরেকটি গিট বসিয়ে নেব। এখন পিছন দিক দিয়ে সুইটাকে
বের করে নেব এবং এই যে এই পাপড়ির সাথে এই পাপড়ি জয়েন করে দেব। তো আমি এখানে এই ঘরগুলো পার হয়ে ওই মাথায় চলে যাব, পাপড়ির মাথায়। অপর পাপড়িটির এই যে পিছনের দিকে ঘরগুলো দিয়ে আমি পাপড়িটির এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এই ফুলের পাপড়ির দুইটি চেনের গ্যাপ, এই ফুলের পাপড়ির দুইটি চেনের গ্যাপের মধ্যে জয়েন করে দেব গিট দিয়ে। আমি গিট বসিয়ে নিচ্ছি, আবারও একটি গিট বসিয়ে নেব, দুইটি করে গিট বসিয়ে নিচ্ছি আমি। তারপর সুতাটিকে কেটে নেব। তো এভাবে আমি বাকি যে ফুলগুলো আছে এই ফুলগুলো আমি জয়েন করে নিচ্ছি। তো একই নিয়মে আমি এই যে বাকি যে ফুলগুলো আছে সবগুলো জয়েন করে নিচ্ছি। এখানে আমি এখন লাল সুতো ব্যবহার করব, 9 তার যে লাল সুতো আছে সেই লাল সুতো ব্যবহার করব। এখানে দেখুন আমি ফুলগুলো একদম গোল করে আটকে নিয়েছি, কোনো ফাঁক রাখিনি, একদম পুরো রাউন্ড করে জয়েন করে নিয়েছি। এখন আমি স্লিপ নট করে নেব। স্লিপ নট করার পরে এই যে এখান থেকে ফুলের যে পাপড়িটি আছে, মাঝখানে যে একটি পাপড়ি আছে, পাপড়ির এই যে মাথায় যে দুইটি চেনের গ্যাপ আছে, এই চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করার পরেই 1 2 3 4 চারটি চেন করে নেব। চারটি চেন করার পরেই হুকের মধ্যে এখানে আমি একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। তারপরে এই যে পাপড়ি জয়েন করেছি, এই পাপড়ির যে গ্যাপটি আছে, এই গ্যাপের এই যে অর্থাৎ জয়েনের জায়গাটা নিচ দিয়ে, এই নিচ দিয়ে দেখুন, নিচ দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনিয়ে আমি দুইটি করে লুপ ছেড়ে দেব 3 বার, তাহলেই ট্রিপল কুশি হয়ে যাবে। এরপর 1 2 3 4 চারটি চেন করে পরের যে পাপড়িটি আছে, পরের ফুলের এই যে পাপড়ির মাথায় যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। দেখুন ডিজাইনটি। আবারও চারটি চেন করে নেব, 1 2 3 4 চারটি চেন করে এই মাঝখানের এই জয়েনের এখানে দুইটি পাপড়ি জয়েনের জায়গায় ট্রিপল কুশি করব, সেজন্য একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি করে লুপ ছেড়ে দেব 3 বার, তাহলে ট্রিপল কুশি হয়ে গেল। আবারও চারটি চেন করে নেব, 1 2 3 4 চারটি চেন করে পরের ফুলের যে এই পাপড়িটি আছে, এই পাপড়ি দুইটি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি। তো এই যে দেখুন আমি এভাবেই ডিজাইনটি করে নিচ্ছি। এখন আবারও চারটি চেন করে নেব, 1 2 3 4 তারপরে একটি ট্রিপল কুশি করে নেব। আবারও চারটি চেন করে নেব, 1 2 3 4 তারপর একটি সিঙ্গেল কুশি করে নেব। তো একই নিয়মে আমি এই পুরো যে রাউন্ডটি আছে এই রাউন্ডে আমি এই একইভাবে কাজ করে নেব। আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে শেষের দিকে যে চারটি চেন করেছি তার শুরুতেই যে একটি সিঙ্গেল কুশি করেছিলাম সেই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি,
একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন পরবর্তী যে এই যে 4টি চেন করেছি, এই 4টি চেনের মধ্যে 4টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4। তারপরে এই যে ট্রিপল কুশি আছে, ট্রিপল কুশির ঘরের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে আবারও 4টি চেন আছে, এই 4টি চেনের মধ্যে 4টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4। আবারও এই যে সিঙ্গেল কুশিটি আছে, এই সিঙ্গেল কুশির ঘরের মধ্যে হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি। তারপরে 4টি চেনের মধ্যে 4টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4। তারপর যে ট্রিপল কুশিটি আছে, সেই ট্রিপল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি। তারপরে আবারও 4টি চেনের মধ্যে 4টি সিঙ্গেল কুশি। 1 2 3 4। তারপরে সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি। এই রাউন্ডটি আমি সিঙ্গেল কুশি দিয়েই কমপ্লিট করে নেব। তো সিঙ্গেল কুশি করে আমি ফিরে আসছি। এখানে আমি সিঙ্গেল কুশির রাউন্ডটি করে নিয়েছি। এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম, সেই ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন ওই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তারপর আবারও প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি, অর্থাৎ যতগুলো সিঙ্গেল কুশি করেছি সেই সিঙ্গেল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি। তো এভাবে আমি এই সিঙ্গেল কুশির রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। এখন আমি এই প্রথম সিঙ্গেল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এই গলাটি আমি 7 থেকে 8 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। এজন্য এখানে 20টি ফুল নিয়েছি। 20টি ফুল দিয়েই আমার এই গলাটি মেকআপ হয়ে যাবে। এখন আমি আবারও একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করার পরে এখানে এই যে এই ফুলটি যে 2টি চেনের গ্যাপ আছে পাপড়িটির উপরে, সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশি করার পরে এখানে 1 2 3 4 5 6 7 7টি চেন করে নিলাম। 7টি চেন করার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে এখানে এই পাপড়িটির এখানে 2টি পাপড়ি কিন্তু আমি জয়েন করেছি। এই ডান দিকের পাপড়ির 2টি চেনের ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব। 2টি লুপকে ছেড়ে দেব। বাকি 2টি লুপ আমি হুকের মধ্যেই রেখে দেব। এই অবস্থায় অর্থাৎ লুপ 2টি হুকের মধ্যেই থাকবে। এই অবস্থায় হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই দিকের যে পাপড়িটি আছে তার 2টি চেনের গ্যাপের মধ্য দিয়ে, এই যে 2টি চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে আমি 2টি লুপকে ছেড়ে দেব। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম, অর্থাৎ 2টি ডাবল কুশির ক্লাস্টার এখানে আমি তৈরি করে নিলাম। এখন আবারও 1 2 3 4 5 6 7 7টি চেন করে এই যে এখানে পাপড়ি আছে,
পাপড়ির উপরে যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি। এই যে দেখুন ডিজাইনটি। তারপরে আবারও 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। এরপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে দুইটি পাপড়ি আছে তার ডান দিকের পাপড়িটির দুইটি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপ ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে বাম দিকের পাপড়ির এই দুইটি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং দুইটি লুপকে ছেড়ে দিলাম। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে, এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। আবারও 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করে পরের পাপড়ি দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও আমি 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। তারপরে এখানে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে এই দুইটি পাপড়ির ডান দিকের যে পাপড়িটি আছে তার দুইটি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম। বাকি লুপ হুকের মধ্যে রেখেই হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে বাম দিকের পাপড়িটি দুইটি চেনের গ্যাপের মধ্যে দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম। এখন 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এখন 1 2 3 4 5 6 7। 7টি চেন করে এই যে পাপড়িটির উপরে যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে শেষের দিকে যে 7টি চেন করেছি তা প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি সেই সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই যে 7টি চেনের গ্যাপ আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন 7টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। শুরুতেই আমি এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর এখানে 8টি ডাবল কুশি করে নেব। মোট 8টি ডাবল কুশি করে নেব। তো 3টি চেনের একটি ডাবল কুশি করে নিয়েছি, তারপরে একটি ডাবল কুশি করে নিলাম। 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন 3টি ডাবল কুশি করে নিলাম। 4 5 6 7 8। এখানে আমি 8টি ডাবল কুশি করে নিলাম। এখন পরের যে 7টি চেনের গ্যাপ আছে এখানে আমি 8টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল কুশি করার পরে পরের 7টি চেনের গ্যাপের মধ্যে আমি 8টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিলাম, তারপর 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তো এভাবে আমি 7টি করে চেনের গ্যাপের মধ্যে 8টি করে ডাবল কুশি তৈরি করে নেব। পুরো রাউন্ডে যে 7টি করে এখানে চেন করেছি সেই 7টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 8টি করে ডাবল কুশি তৈরি করে নেব। তো পুরো এই রাউন্ডটি ডাবল কুশিগুলো করে আমি ফিরে আসছি। এখানে আমি ডাবল কুশির রাউন্ডটি করে নিয়েছি। এখন এই যে শুরুতে এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন
এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই যে এখানে আমি 8টি ডাবল কুশি করেছি। 8টি ডাবল কুশির 7টি ডাবল কুশির ওপর আমি 7টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিয়েছি, তারপরে 2টি করে নিলাম, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। 7টি ডাবল কুশির ঘরে 7টি ডাবল কুশি করে নিলাম। এখন যে 8 নম্বর ডাবল কুশির ঘরটি আছে এখানে 2টি ডাবল কুশি করে নেব। 1, 2, অর্থাৎ মোট 9টি ডাবল কুশি করে নিলাম। 8 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও এই যে এখানে পরবর্তীতে 8টি ডাবল কুশি আছে তার 1 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তারপর 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 7 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, আর 8 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি। 8 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। এখানেও আমি ডাবল কুশিগুলো করে নিলাম। আবারও পরের 8টি ডাবল কুশি, প্রথম 7টি ডাবল কুশিতে আমি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এই যে 8 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি। 8 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নিলাম। তো এভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন 1, 2, 3 নম্বর যে চেনটি আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এখানে একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নটটি তৈরি করার পর এখানে আমি স্টিচ মার্কার দিয়ে নিয়েছি। এই যে বগলের অংশে এখানে স্টিচ মার্কার দিয়ে নিয়েছি, আর এই যে বডির অংশ মাঝখানে এখানে এই যে দেখুন 4 ইঞ্চি পরিমাণ আমি বগলের অংশ নিয়েছি। আমি বডির অংশ এখানে নিয়েছি এই যে টোটাল 8, মাঝখানে আমি 8 ইঞ্চি পরিমাণ রেখেছি। তো এখানে আমি স্লিপ নটটি করার পরে এই যে এখানে স্টিচ মার্কারটি লাগিয়ে নিয়েছি, এখানে আমি হুকটাকে ঢুকে নেব। এই একই ঘরে আমি স্টিচ মার্কারটি খুলে নিচ্ছি, একই ঘরে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আমি এখান থেকে শুরু করে এই স্টিচ মার্কার পর্যন্ত ডাবল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে ডাবল কুশি করে নেব। এখন প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে ডাবল কুশি। পরবর্তী স্টিচ মার্কারের ঘরটি না আসা পর্যন্ত আমি ডাবল কুশিগুলো করে নেব। এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি এবং এই স্টিচ মার্কার পর্যন্ত চলে এসেছি। তো আমি এখানে ডাবল কুশি করে নিচ্ছি। স্টিচ মার্কারের ঘর পর্যন্ত ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে নিলাম। এখন আমি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20টি চেন করে এই যে এদিকে যে স্টিচ মার্কারটি আছে এখানে আমি স্টিচ মার্কারটি খুলে নিচ্ছি এবং এদিক দিয়ে ঘুরে এই স্টিচ মার্কারের ঘরে একটি ডাবল কুশি করে নেব। এখানে একটি ডাবল কুশি করে নিলাম। এই যে দেখুন বগলের অংশটি তৈরি করা হয়ে গেল। এখন আমি এদিকেও বডির অংশে ডাবল কুশিগুলো করে নেব। অর্থাৎ এদিকের এই যে এখানকার স্টিচ মার্কার পর্যন্ত আমি ডাবল কুশি দিয়ে চলে আসব। এই যে এই স্টিচ মার্কার পর্যন্ত আমি এই জায়গাটি ডাবল কুশি দিয়ে চলে আসছি। এখানে আমি বডির অংশে ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন আমি এই স্টিচ মার্কারের কাছে চলে এসেছি। আমি এই স্টিচ মার্কারটি খুলে নিচ্ছি। তারপর আমি ওই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন এখানে 20টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তারপর এদিকে যে এই যে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি তার 3 নম্বর চেনে 1, 2, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর আবারও প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে ডাবল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে ডাবল কুশি। অর্থাৎ এই যে এই চেন যেখানে করেছি বগলের অংশের কাছে চেনগুলোর কাছে আসা পর্যন্ত চেনগুলোর এই দিক থেকে আমি ডাবল কুশিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়ে এই যে চেনের কাছে চলে এসেছি। এখন আমি 20টি চেনে 20টি ডাবল কুশি করে নেব। 20টি চেনে 20টি ডাবল কুশি। একটি, দুই, তিন, 18, 19, 20। 20টি এখানে আমি ডাবল কুশি করে নিয়েছি যে বগলের অংশে। এখন আমি এদিকে বডির অংশের যে ডাবল কুশিগুলো আছে সেগুলো আমি করে নেব। এই বডির অংশের ডাবল কুশিগুলো করে আমি অপর সাইডের যে বগলটি আছে তার এই যে চেন পর্যন্ত এসে এখানে যে 20টি চেন আছে এই 20টি চেনের মধ্যে 20টি ডাবল কুশি করে নিচ্ছি। আমি এই সাইডের বগলের অংশটিতেও এই যে 20টি চেনে 20টি ডাবল কুশি করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 1, 2, 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি পুরো যে বডির অংশ আছে নিচের এই যে অংশটি পুরো অংশে আমি শুধুমাত্র ডাবল কুশি দিয়েই এই নিচের অংশটি করে নেব। নিচের যতগুলো রাউন্ড করব শুধুমাত্র ডাবল কুশি দিয়েই করব, আর কোনো ডিজাইন করব না। প্রত্যেকটি ঘরেই এবং প্রত্যেকটি রাউন্ড আমি শুধুমাত্র ডাবল কুশি দিয়েই করে নেব। তো রাউন্ডগুলো কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু অংশ আমি ডাবল কুশি দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি নিচের অংশটি তৈরি করে নিয়েছি এবং বগলের অংশ থেকে এখানে 12টি রাউন্ড আমি তৈরি করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে 1, 2, 3টি চেনের একটি ডাবল কুশি করে নেব। তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব।
দুইটি ঘরে দুইটি ডাবল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ঘরে গিয়ে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তারপর তার পরের ঘরে একটি ঘরে দুইটি ডাবল কুশি করে নেব। এক, দুই। এখন আবারও পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি, পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি। তারপরে পরের ঘরে অর্থাৎ 3 নম্বর ঘরে গিয়ে একটি ঘরে দুইটি ডাবল কুশি, একই ঘরে দুইটি ডাবল কুশি। আবারও পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি, পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি। আর 3 নম্বর ঘরে একটি ঘরে দুইটি ডাবল কুশি, একটি, দুইটি। তো আমি রাউন্ডটি এভাবেই কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, আর এটি হচ্ছে শেষ রাউন্ড। এখন আমি এই যে 3টি চেনের ডাবল কুশি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই সুতাটি হাইট করে নেব। কুশি কাটার হাফ বটিটি আমি তৈরি করে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।